এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব কক্সবাজার। যাওয়ার আগে বাস স্ট্যান্ডে বসেছিলাম, তখন একটা মুড়ি মাখা খেলাম। অতিরিক্ত সরিষার তেল ছিল, তাই আমার মোটেও ভালো লাগে নাই। পরে আমরা বাস দিয়ে যাচ্ছিলাম কক্সবাজার বাস স্ট্যান্ডে। ওইখান থেকে পরে অটো নিয়ে আবার যেতে হবে ডলফিন মোড় পর্যন্ত। তারপর ডলফিন মোড় থেকে হেঁটে হেঁটে কক্সবাজার যাওয়া যায়। ঠিক আছে, এখানে আমরা অটো দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর একটা ভিউ ছিল, যদি আমার ক্যামেরা ফোকাসই করতে পারতেছিল না। তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম, অনেক ধরনের দোকান ছিল, জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, বিশেষ করে পার্লের জিনিসগুলা। এখানে হর্স রাইডিং এর প্রাইস এত বেশি ছিল, যদি আমরা এদের পরপর যাই দেখে হয়তো বেশি যাচ্ছিল। পরে একটা বাচ্চা থেকে বাবু কাঁকড়াটা হাতে নিয়ে, যদিও এটা লড়তেছিল না, মারা যায়নি, এমনি লড়তেছিল না। পরে আবার কিছু দোকান দেখি, তোমরা গেস করো আমি কি কিনেছি। আমি জানি না কেন আমি সহজে পার্লের কোনো কিছু পছন্দ করি না, কিন্তু এখানে আমি পার্লের জিনিসই আমার শুধু ভালো লাগতেছিল। সব খালি আমার পার্লি আমার ভালো লাগতেছিল। যাই হোক, পরে আমরা হাঁটতে হাঁটতে একটা শেষমেশ রেস্টুরেন্টে যাই, নাম ছিল পানকৌড়ি। এই রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, খুবই। তাদের খাবার, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আমরা নর্মালি নিয়েছিলাম গিয়ে মুরগির মাংস, ভাত, রুই মাছের কারিটা, আর শুটকি ভর্তা, ডাল আর আলুর ভর্তা। আমি রেকমেন্ড করব যে কক্সবাজার গেলে এই জায়গায় মাস্ট যাওয়া যায়, কারণ এই জায়গার খাবারটাও খুব মজা। পরে যাই হোক, আমাদের কাছে 15 মিনিটের মতো টাইম ছিল কিছু কেনাকাটা করার জন্য। আমরা দ্রুত কেনাকাটা করি কিছু জিনিস। পরে আমরা সি ফুড খেতে যাই। এখানে আমরা হাইস্ট গেলে 10 মিনিটের মধ্যে সি ফুড খেয়ে দ্রুত আবার পরে অটোতে উঠে আমাদের চকরিয়াতে যেতে হয়, কারণ আমরা ওই দিনই আবার রাতের বেলা ঢাকায় ব্যাক করবো। আমাদের 11টার গাড়ি ছিল, কিন্তু গাড়ি আসে 12টা 30-এ। পরে আর কি শেষমেশ গাড়িতে উঠি। তো আমাদের গাড়ি 2 জায়গায় ব্রেক করে, কুমিল্লাতে, আর এই জায়গাটার নাম মনে নেই ঠিক আমার। তারপর আমরা সকালে 7টা সামথিংয়ে ঢাকা পৌঁছাই, ওখান থেকে বাসায় চলে যাই। তো এই পর্যন্তই ছিল ব্লগ। বাই বাই।